আচ্ছা, আজকে আমরা কথা বলবো নওগাঁর ধামইরহাটের একটা বেশ পুরনো জমিদার বাড়ি নিয়ে। হ্যাঁ, ওই যেটাকে লোকে বলে নাথ সাহেবের বাড়ি, তাই না? ঠিক তাই। এর সাথে কিন্তু একটা মানে বেশ মর্মান্তিক গল্প জড়িয়ে আছে। প্রায় ১০০ বছর আগের ঘটনা। আগুনে পুড়ে মার সন্তানের মৃত্যু, সেই ঘটনাটা তো। হ্যাঁ, এরপর থেকেই বাড়িটা খালি পড়ে আছে, লোকে বলে ভুতুড়ে। পরিত্যক্ত বাড়ি নিয়ে এরকম লোককথা তো থাকেই। কিন্তু আমরা আজ ফোকাস করব ২০০১ সালের একটা ঘটনায়, যখন মোশাররফ হোসেন নামে একজন নতুন স্কুল টিচার আসেন গ্রামে। বেশ যুক্তিবাদী, আধুনিক মনস্ক ছিলেন তিনি, তাই তো? একদম। উনি এসবে ভূতে বা কুসংস্কারে বিশ্বাস করতেন না। আর গ্রামের লোকেরা সাবধান করা সত্ত্বেও উনি ওই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, নিলেন। যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সবার বিশ্বাসের বিরুদ্ধে। বাড়িটা পরিষ্কার করে থাকতে শুরু করলেন। হ্যাঁ, বেশ সাহসী বলতে হবে। তো প্রথম রাতের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম রাতে রাত প্রায় ২টো বাজে, তখন ছাদে একটা ভারী পায়ের শব্দ শুনতে পান। কিরকম শব্দ? ওই থপ 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 এরকম। প্রথমে ভাবলেন চোর টোর হবে হয়তো। সেটাই স্বাভাবিক, রাতের মেলা পুরনো বাড়িতে আওয়াজ হতেই পারে। কিন্তু শব্দটা একটু পরেই থেমে যায়। উনি আর কিছু দেখেননি বা শোনেননি সেই রাতে। আচ্ছা, প্রথম অভিজ্ঞতাটা এমন কিছু যা সহজে উড়িয়ে দেওয়া যায়। অলৌকিক গল্পের শুরুতে এমনটাই হয় অনেক সময়, তাই না? ঘটনাগুলো ধীরে ধীরে তীব্র হয়। ঠিক বলেছেন। এই যেমন দ্বিতীয় রাতে, সেদিনকার অভিজ্ঞতা কিন্তু আর অত সহজে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কি হয়েছিল দ্বিতীয় রাতে? গভীর রাতে দরজায় আছড়ের শব্দ, খচখচ খচখচ। দরজায় আঁচড়? কে দেবে? উনিও সেটাই ভেবেছিলেন। উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু বাইরে কেউ নেই, ফাঁকা। আচ্ছা। ঘরে ফিরে আসার ঠিক পরেই কানে স্পষ্ট একটা ফিসফিস আওয়াজ। ফিসফিস আওয়াজ? কি বলছিল? বলছিল, এই বাড়ি ছেড়ে দাও, এটা আমার। ও বাবা, এটা তো সরাসরি শুধু শব্দ না, একটা বার্তাও আছে। হ্যাঁ, মোশাররফ সাহেব এতে সাংঘাতিক ভয় পেয়ে যান। এটা তো আর ইঁদুর বা হাওয়ার শব্দ বলে উড়িয়ে দেওয়া যায় না। একদমই না। এখানেই কিন্তু ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে। আগের রাতের অস্পষ্ট শব্দের চেয়ে এটা অনেক বেশি পার্সোনাল একটা দাবি করা হচ্ছে। ঠিক, বোঝাই যাচ্ছে। এই ঘটনার পর ওনার যুক্তিবাদী মনেও একটা ধাক্কা লেগেছিল। লাগারই কথা। ভূতের ভয়ে তো যুক্তির ধার ধারে না অনেক সময়। আর তৃতীয় রাতটা ছিল বলতে গেলে চূড়ান্ত, ফাইনাল শোডাউন যাকে বলে। সে রাতে কি হলো? আগের রাতের ভয়ের চোটে উনি আলো জ্বালিয়েই ঘুমিয়েছিলেন, কিন্তু তাতেও সে সুরক্ষা হয়নি। আলো জ্বলা অবস্থাতেই? হ্যাঁ, রাত প্রায় ৩টের দিকে ঘুম ভেঙে যায়, আর চোখ খুলে যা দেখেন। কি দেখলেন? ঘরের এক কোণে একজন দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। সত্যি? দেখতে কেমন? লম্বা এলোমেলো চুল, মুখে এসে পড়েছে, মুখটা ঢাকা, কিন্তু চোখ দুটো নাকি আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। বলেন কি? এটা তো একেবারে চাক্ষুষ দর্শন যাকে বলে। শুধু দেখা নয়, উনি নাকি একটা মানসিক বার্তাও পান। মনে হচ্ছিল কেউ যেন ওনার মনের ভেতরে কথা বলছে। কি বার্তা? বুঝছিল, আমি আমার সন্তানদের নিয়ে এই ঘরেই পুড়ে মরেছি, তুমি এখানে থাকতে পারবে না, চলে যাও। এটা তো ভয়ঙ্কর অভিজ্ঞতা। শোনা, তারপর দেখা, তারপর সরাসরি মানসিক যোগাযোগ। হ্যাঁ, এই ঘটনার পর ওনার আর কোনো যুক্তি, কোনো সাহস কিছু অবশিষ্ট ছিল না। থাকবার কথাও না। একজন যুক্তিবাদী মানুষের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অস্পষ্ট শব্দ বা খোলা দরজা হয়তো সামলে নেওয়া যায়, কিন্তু এইরকম একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। একদম। উনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে রাত তখন প্রায় 4টে বাজে, বিছানাপত্র যা কিছু সামান্য জিনিস ছিল সব ফেলে পরিমরি করে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যান। কোথায় গেলেন? সোজা পাশের গ্রামের যে ইমাম সাহেব ছিলেন তার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। কাঁপছিলেন নাকি থরথর করে। বোঝা যায় মানসিক অবস্থাটা। পরের দিনই স্কুলে গিয়ে বদলির জন্য আবেদন করেন এবং খুব তাড়াতাড়ি উনি ওই এলাকা ছেড়েই চলে যান। এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একজন মানুষের ভয় পাওয়ার গল্প না। ঠিক, এটা দেখাচ্ছে যে কিভাবে একজন ঘোর সংশয়বাদী মানুষও পরিস্থিতির চাপে তার বিশ্বাস হারাতে পারে, বা হয়তো নতুন কিছু বিশ্বাস করতে শুরু করে। আর ওনার এই পালিয়ে যাওয়াটা গ্রামের লোকেদের পুরনো বিশ্বাসকে আরো মজবুত করে দিল, তাই না? হ্যাঁ, সেটাই। লোককথাটা যেন চোখের সামনে সত্যি হয়ে গেল। বাড়িটা আবার আগের মতনই পরিত্যক্ত হয়ে গেল। আর শোনা যায় গ্রামের কেউ কেউ নাকি এখনো মাঝে মাঝে দেখে।
হ্যাঁ, ওই মহিলাকে বা কখনো একটা পুতুল হাতে শিশুকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখে বলে দাবি করে অনেকে। সত্যি মিথ্যা জানি না অবশ্য। তাহলে দেখুন কিভাবে একটা জায়গার সাথে জড়িয়ে থাকা মর্মান্তিক অতীত, মানুষের ভয় আর মুখে মুখে ফেরা গল্প মিলেমিশে একটা রহস্য তৈরি করে। ঠিক, এখানে শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতা আর গ্রামের সমষ্টিগত বিশ্বাস দুটো মিলেমিশে ওই জমিদার বাড়ির রহস্যকে আরও জমাট বাঁধিয়েছে। একদম, ব্যক্তিগত ট্রমা, জায়গার একটা ইতিহাস আর সামাজিক বিশ্বাস সব মিলিয়ে একটা জটিল মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। নওগাঁর এই কাহিনীটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়। কি প্রশ্ন? পুরনো কোনো জায়গায় ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার স্মৃতি, সেগুলো কি সত্যিই কোনো অশরীরী শক্তি হয়ে থেকে যায়, নাকি মানুষের ভয়ে, কল্পনা আর লোকগাথাই সেগুলোকে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রাখে? এটা আসলেই একটা বড় প্রশ্ন, হয়তো দুটোই সত্যি কিছুটা করে। এই ভাবনাটাই না হয় থাকলো আজকের আলোচনার শেষে।